হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে একদমই একটা হেলদি অ্যান্ড টেস্টি, হ্যাঁ বন্ধুরা, একদমই হেলদি অ্যান্ড টেস্টি আর খুব সহজভাবে একটা রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। একদমই ইউনিক একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই দেখবে মনোযোগ সহকারে, আর এত টেস্ট হবে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি চাইবো তোমরা সবাই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো চলো আর দেরি না করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে ফেলি আমি আজকে কী বানাতে চলেছি। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু আমার এখানে বনলেস চিকেন লাগবে। হ্যাঁ বন্ধুরা, হাড় ছাড়া চিকেন। তো আমার দুই একটা হাড় বেরিয়েছিল, দেখো আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। আর গোটা পেঁয়াজ একটু মানে বড় বড় করে কেটে ওটাকে তোমরা ছাড়িয়ে নেবে তোমাদের মতন করে সুন্দর করে। আর এদিকে দেখো আমি কিন্তু চিকেনটাকে পেস্ট করে নেবো। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু 1 চামচ রসুন আর 1/2 চামচ আদা বাটা আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, আর একটা পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ। এই দেখো বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো চিকেনটা পেস্ট করে নিয়ে আসি। তো দেখো আমার চিকেনটা পুরো ভালো করে পেস্ট হয়ে গেছে মিক্সিতে সুন্দর করে। আর চিকেনটা কিন্তু আমি 500 গ্রাম নিয়েছি বন্ধুরা, ঠিক আছে? তোমাদের সব বলে দিলাম কী কী মাপ নিয়েছি। এদিকে দেখো চিকেনটিকে তুমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম, সুন্দর করে পেস্ট হয়ে গেছে। খুব সহজ বন্ধুরা, খুবই সহজ রেসিপি। এটা এত তেল কম আর মশলা কম দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়, তোমরা বিশ্বাস করতে পারবে না। এদিকে দেখো যে পেস্টটা আমি আদা রসুনের পেস্টটা রেডি করেছিলাম ওটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কালার লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, হলুদ, নুন আর একটু ভাজা মশলা। আমি কিন্তু ধনে জিরে ভেজে রেখে দিই বন্ধুরা, ঠিক আছে? আর এখানে এখন দেখো বেশ খানিকটা আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। হ্যাঁ, আতর চালের গুঁড়ি দিলাম কিছুটা, এটা লাগবে অনেকটা না, ওই তোমার 3 চামচের মতন লাগবে, বেশি না। তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো আসবে, তাতে তোমার ছেড়ে যাবে না। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা চাইলে ময়দাও দিতে পারো, তবে চালের গুঁড়িটা দিলে বেশি ভালো হয়। তো দেখো এবার ভালো করে কি করব, হাতের ইউজ করবে। হ্যাঁ, আমি কিন্তু হাত দিয়ে, বাঙালি মানে কিন্তু হাত, আর হাত দিয়ে যত কিছু মানে রেসিপি কথা বলি, কিন্তু হাতটা ভালো করে তোমরা ধুয়ে নেবে অবশ্যই। তো আমি কিন্তু হাতটা পরিষ্কার করে ধোয়া আছে। তো দেখো ভালো করে হাত দিয়ে আমি মেখে নেবো। তোমরা চাইলে কিন্তু তোমরা কোনো চামচ দিয়ে করতে পারো, তবে আমার হাতটা বেশি সুবিধা হয়, তার জন্য আমি হাত দিয়ে মাখি। তো দেখো এদিকে আমার মাখা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মাখা হয়েছে। এবার আমি ছোট ছোট করে গোল গোল করে দেখো নাড়ুর মতন করে রেখে দেবো। এই দেখো। তো চলো এটা করতে করতে আমি কিন্তু ওভেনে জলটা কিন্তু আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তেল দিয়ে ভাজবো না, না বন্ধুরা, বললাম না যে হেলদি হবে, তার জন্যে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম আগে থেকে। দেখো আমি কিন্তু জলের মধ্যে ছেড়ে দেবো চিকেনের বলগুলো। তো চিকেন বল, এই রেসিপিটার নাম কি জানো বন্ধুরা? চিলি চিকেন বল। হ্যাঁ, একদমই কম তেলে। এটা কিন্তু অনেকে তেল দিয়ে ভাজে, আমি কিন্তু তেলে ভাজবো না, এটা কিন্তু জলের মধ্যে দিয়ে করবো। তো আর এত সুন্দর, একটাও কিন্তু ভাঙবে না বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে তাহলে। কেউ কিন্তু মিস করো না বন্ধুরা, আর কেউ কিন্তু চলে যেও না আমার ভিডিওটা চালিয়ে দিয়ে, তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। আমি কিন্তু তোমাদের শেখানোর জন্য কিন্তু কিছু কিছু জিনিস নতুন নতুন নিয়ে আসি, আর তোমাদের কমেন্ট আমার আরও আগ্রহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ একটা কিন্তু আমার ভাঙেনি, দেখো কত সুন্দর করে ছেড়ে যাচ্ছে। এই কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না, আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখে যাও। তো দেখো একটা কিন্তু ছাড়ছে না, দেখো জলের মধ্যে দিয়েছি অথচ কিন্তু কি সুন্দর করে উঠে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর এগুলো কিন্তু তেল দিয়ে যদি ভাজা হতো তাহলে কিন্তু অনেকটা তেল নিয়ে নিত, তাই না? তো অনেকে কিন্তু তেল দিয়ে ভাজে, আমি কিন্তু তেল দিয়ে ভাজবো না, যার জন্য আমি বলেছি হেলদি অ্যান্ড টেস্টি। তো দেখো আমার কিন্তু এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো, যেহেতু একটু এটা নাড়াচাড়া করবো আমি, খুব বেশি ভাজা হবে না, সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। তো দেখো যার জন্য আমি একটু তেল নিয়ে নিয়েছি, 2 থেকে 3 চামচ। আমি এবার চিকেন বলগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, কিন্তু চিকেন বলগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। আর বেশি তো ভাজা হবে না, হালকা জাস্ট একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো। তো দেখো আমার কিন্তু চিকেন বলগুলো হয়ে গেছে মোটামুটি। দেখো তেল কিন্তু একটুও টানিনি, দেখো বন্ধুরা, যা তেল দিয়েছিলাম তাই রয়ে গেছে। আমি এবার চিকেন বলগুলো সব নামিয়ে নেবো এক এক করে।
দেখো সব নামিয়ে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে কড়াইটা 2 চামচ তেল দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি 1 চামচ হিং দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, হিঙে কিন্তু খুব টেস্ট বাড়িয়ে দেবে। দিয়ে দেবো ওর মধ্যে 1/2 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর যে গোটা পেঁয়াজগুলো আমি বলেছিলাম তোমাদের কেটে রাখতে, ওই গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের আন্দাজ মতন দেবে। তো এটাও কিন্তু বেশি ভাজা হবে না বন্ধুরা, সামান্য একটু নাড়াচাড়া করতে হবে। আর হিংটা দেওয়াতে কিন্তু বন্ধুরা সত্যি বলছে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমি কিন্তু প্রায় সময় এই রেসিপিটা ঝটপট, যখন দেখবে মাংসর অনেক রেসিপি আমাদের খেয়ে নিই আর কোনো কিছু ভালো লাগে না, তখন কিন্তু এরকম কিছু একটা রেসিপি হলে ভালোই হয়। এটা কিন্তু রাইস বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছুর সঙ্গে ভালো লাগবে। দিয়ে দিলাম কিন্তু 1 চামচ সাদা তিল। সাদা তেলটা কিন্তু একটু ভাজা ভাজা হলে খেতেও কিন্তু টেস্ট হবে বন্ধুরা। তো এবার নাড়াচাড়া করে নিলাম। এত টেস্টফুল একটা রেসিপি তোমরা কিন্তু কেউ মিস করো না বন্ধুরা। চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছো আশা করি, তবে এরকম একটা রেসিপি যদি তোমরা খাও তাহলে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। আর দেখো দিয়ে দিলাম সামান্য একটু আমি নুন। যেহেতু চিকেনের মধ্যে আমার নুন দেওয়া আছে, তার জন্য আমি অল্প একটু নুন দিলাম, খুব বেশি নুন দেবো না, লাগলে পরে আবার দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছ আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সয়া সস, টমেটো সস আর চিলি সস। তো সয়া সসটা আমি পরে দিচ্ছি, এখানে কিন্তু চিলি সস আছে আর টমেটো সস আছে। তো তোমরা যদি এরকম 500 গ্রাম চিকেন নাও, তার মধ্যে তোমরা কিন্তু 1 কাপ, ছোটো 1 কাপ টমেটো সস দেবে, আর 1/2 কাপ দেবে চিলি সস, আর 2 চামচের মতন দেবে সয়া সস। তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে বন্ধুরা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো পাওয়া যাবে না। আর কালারটা দেখো কতটা কালারফুল হয়ে গেছে, আর কত ইজি হয়ে গেল রেসিপিটা, দেখতে পেলে বন্ধুরা। তো দেখো গ্রেভিটা কিন্তু আমার রেডি হয়ে গেল বন্ধুরা। আর এখানে কী দিয়ে দেবো, সামান্য একটু গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, গোলমরিচটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাতে কিন্তু টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। আর তোমরা যদি চাও চিলি ফ্লেক্স একটু দিতেই পারো এর মধ্যে। তো আমি দিয়ে দিলাম এবার চিকেন বলগুলো। দেখো কি ইজি লাগছে তো তোমাদের দেখে, বলো বন্ধুরা। আমি বলেছিলাম না একদম একটা ইজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা সলিড চিকেন যারা খেতে পছন্দ করে না, তারা যদি এরকমভাবে একটা রেসিপি রান্না করে খেতে পারো, মনে করি বাচ্চা থেকে বড়রা সবারই একটা পছন্দ সহকারী রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সবার দেখবে ভালো লাগবে। আর দিয়ে দেবো লাস্টে কি একটু গরম মশলা, 1 চামচ মতো গরম মশলা দিলাম, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো চলো রেডি হয়ে গেলো আমার। লাস্টে কিন্তু আমি ফেস ক্রিম দেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ফেস ক্রিম ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগবে না, খুব টেস্ট বাড়িয়ে দেবে। তো চলো আমি নামিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নামিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেবো এবার আমি এর মধ্যে ফেস ক্রিম। হ্যাঁ বন্ধুরা, ফেস ক্রিমটা দিলে কিন্তু তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর একটু দিয়ে দিলেও গার্নিশের জন্য একটু সাদা তিল, এতে কিন্তু দেখতে ভালো লাগবে। এই দেখো এবার আমি দিয়ে দিলাম কিছুটার মতন ফেস ক্রিম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিয়েছি একটু দেখতে ভালো লাগবে বলে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগলো, কতটা কালারফুল লাগছে, কতটা ইয়াম্মি লাগছে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। সবাই থ্যাংক ইউ বন্ধুরা, বাই।